This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিয়ানার গুরুগ্রামে বাংলা বলার কারণে রায়দিঘির এক পরিবারের ৮ সদস্যকে আটক করে রাখার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। মথুরাপুর ২ নম্বর ব্লকের কৈতলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা রমেশ হালদার ভাই সুকান্ত হালদার সহ পরিবার ও আত্মীয়দের নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, স্থানীয় তদন্তকারী অফিসারেরা তাদের যথাযথ নথি দেখিয়েও ঘরবন্দি করে রেখেছেন। ৪ দিন পেরিয়ে গেলেও তাদের মুক্তি না মেলায় আতঙ্কে রয়েছেন পরিবার ও গ্রামের মানুষজন। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয়রা আত্মীয়রা জানিয়েছেন, ভোটার ও আধার কার্ড এমনকি শিশুদের জন্ম শংসাপত্রও দেখানো হলেও তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনার খবর জানানো হয়েছে স্থানীয় সাংসদ, বিধায়ক ও প্রশাসনকে। এদিকে বিজেপি নেতা সুনির্মল দাস অভিযোগ করেছেন, শাসক দল ২০২৬ সালের নির্বাচনের আগে মানুষের সহানুভূতি আদায় করতে পরিকল্পিত নাটক সাজাচ্ছে। এইখানে এত মানুষ জমা হওয়ার কারণ হচ্ছে রমেশ হালদার, তার বাড়ি এইটা। সে ৬ জুন আমাদের ৬ জুলাই হরিয়ানার গুরগাঁও গ্রামেতে কাজে যায় অভাবের জ্বালায়। এখন আমরা এই ৩-৪ দিন হচ্ছে শুনতে পাচ্ছি যে তারা আটক হয়ে আছে বাংলা বলার কারণে। এইখানকার এমএলএ, জেলা পরিষদের সদস্য, ব্লক সভাপতি ও আমাদের সংসদ বাপি হালদারকে আমরা জানিয়েছি। তারা যথাযথ চেষ্টা চালাচ্ছে তাদেরকে যাতে সেইখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা যায়। আপনি কি বলবেন পঞ্চায়েত সদস্য হিসাবে? তারা যাতে বাড়ি ফিরে আসতে পারে তাদের কাছে এই আশাটাই রাখি আমি। যদি বাংলা বলা অপরাধ হয় তাহলে আমাদের কলকাতা থেকে এসেও তো অনেক বিহারি, হিন্দুস্তানি, তারা তো হিন্দিতে কথা বলছে, বা অন্য মুম্বাই থেকে, দিল্লি থেকে এসে তারা তো হিন্দিতে কথা বলছে। তাদের কি আমাদের সরকার তাদের উপরে কি কোনো রকম অত্যাচার করেছে? কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে রমেশ হালদার ওইখানে আটকে আছে ৮ জন ফ্যামিলি নিয়ে, তারা যাতে খুব শীঘ্রই সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারে। পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ও সেই সরকারের প্রতিনিধিরা বর্তমানে একটি নতুন নাটক শুরু করেছে। এই ১৫ বছর সময়কালে মানুষকে এত বিপদের মধ্যে ফেলেছে, উন্নয়নের নাম করে এত তোলাবাজি, এত রাহাজানি, এত লুট চালিয়েছে যে এরা আর ২০২৬-এর নির্বাচনের পূর্বে মানুষের সামনে কোনো ইস্যু নিয়ে যেতে পারছে না। তাই এরা নতুন করে মানুষকে বিভ্রান্ত এবং বিচলিত করার জন্য একটা নতুন নাটক শুরু করেছে। সেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলায় কথা বলে তাদেরকে নাকি সারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে দিল্লি, হরিয়ানা এইসব জায়গায় বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বেছে বেছে নাকি হেনস্থা করা হয়েছে। কিন্তু বিষয়টি আদৌ তা নয়। বিষয়টি হচ্ছে, আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। আবার আমাদের এই পশ্চিমবঙ্গ, এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে। আমাদের দুর্ভাগ্য যে এই সরকারের আমলেই এখানকার বহু মানুষ এবং বহু বেকার যুবককে বাধ্য হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয়েছে। এখন যদি আমরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজে বের করতে হয়, তারাও বাংলা ভাষায় কথা বলে। ফলে তাদেরকে খুঁজে বের করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর চলছে, এবং সেটা আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হবে। সেই শুরুর পূর্বে আতঙ্কিত হয়ে এই সরকার মানুষের মধ্যে বিভ্রান্তি এবং মিথ্যাচার করছে, মিথ্যা ভাষণবাজি করছে। বাংলা ভাষায় কথা বলে বলে কারোর উপর অত্যাচার বা অহেতুক হেনস্থা এটা হবে না। তবে আমরাও এটা নিয়ে খুব দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের আমরা খুঁজে বের করব এবং তাদের যথাস্থানে পাঠিয়ে দেব।
ভাষা আমার বাঙালি ভাষা আমাদের, তা আমরা কি আর হিন্দি বাংলা বলতে পারি? আমরা সত্যিকার বাবা ওই অনেক অনেক কিছু বলে আমরা আপনি তুমি বলতে পারি না, ওই তুমি আমি যা বলি আমরা। আমাদের এই দেশের এইরকম ভাষা, আমরা বাংলাদেশের লোক নয়, ওরা এখানকার জন্মস্থান, ওরা এইখানটা ওদের বাপ ঠাকুরদা ওদের পুষি এখানকার লোক। ওরা এবার দুঃখে ভিক্ষে যাইলা কাজে গেছে, এখানটা অটো চালাতো, অটোর কোনো ইনকাম নেই, আগে গেছিলো ফের আবার কাজকর্ম করে ঘরটর করে দেনা টানায় পড়েছে, গিয়ে আবার ফের বল দিন কত কাজ বাজ করে দেনা পাওনা টানা শোধ করে আবার আসবো। আর আপনারা খবর পেয়েছেন যে ওদের আটকে রেখেছে? হ্যাঁ, আটকা পড়েছে, অনেক লোকে নাকি ধরে নিয়ে গেছে, এরকম আমরা খবর পেলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে সুফল সবার ভালো হয়ে ভাবে তাদের ছেড়ে দেওয়া হোক, তারা ঘরে আসুক, কি তারা যেরকম কাজকর্ম করতেছে যদি করতে টরতে পারেও করুক। আপনারা তো দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার শ্রমিকরা যারাই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা যেখানেই যাচ্ছে, তাদের বাংলায় কথা বলে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলা কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এখান থেকে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখান থেকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে। সেই রকম আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের কৌতলা অঞ্চলের আমাদের তেঁতুলতলা গ্রামের বয়ারগতি পোস্ট অফিস আমার এলাকার মধ্যে, সেখানে রমেশ হালদার, সুকান্ত হালদার, হরিদাসী হালদার, এরা সব 4 জন দুস্থ পরিবারের মানুষজন, তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল। সেখানে তাদের উপরে পুলিশি জুলুম, দিল্লি থেকে পুলিশের টিম এসেছে এবং হরিয়ানার পুলিশ টিম মিলে তাদের উপরে জোর জবরদস্তি করছে, শুধু বাংলা কথা বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি। হ্যাঁ, আর আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব বাংলার দিদি সব ভুয়োভাবে তৈরি করেছে। এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না, কারণ ভোটার কার্ড তৈরি হয় নির্বাচন কমিশন দ্বারা, সেটাই আমরা জানি। সুতরাং এখন তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা ফোনে যোগাযোগ রেখেছি, আমরা স্থানীয়ভাবে যত টাকা সাহায্য করার আমাদের রায়দিঘি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে। আমাদের স্থানীয় প্রধান, উপপ্রধান এবং আমাদের ব্লক প্রশাসন, আমরা সবাই মিলে কাগজপত্র রেডি করে পাঠানো হচ্ছে। আমাদের সাংসদ বাপি হালদার তিনিও চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার, এবং আমাদের সর্বোপরি আমাদের অভিষেক ব্যানার্জির দপ্তরেও জানানো হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসেও জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি নিষ্পত্তি যদি না হয় তাহলে আগামীকাল থেকে যে আমাদের গতকাল থেকে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে, যদি সমস্যা সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব।